গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত্রে তো লখনৌ থেকে ফিরলাম। বাড়ি আসতে আসতে প্রায় রাত্রির 12টা বেজে গেছিল। সারা রাত বৃষ্টি হয়েছে। আর সকালে উঠে দেখি আমাদের বাড়ির সামনের মাঠটায় জল জমে গিয়ে সেখানে প্রচুর ব্যাঙ এসছে, ইয়েলো রঙের ব্যাঙ। তাই কাছে এসে একটু দেখে গেলাম। তোমরা তো জানোই লখনৌতে চিকন কারি কত ফেমাস, সেই জন্য বাড়ির সকলের জন্য একটা করে জিনিস নিয়ে এসেছি। এটা হলো সোনাইয়ের পাঞ্জাবি আর এটা হলো দেবলিনার। এই লাইট ব্লু কালারের পাঞ্জাবিটা হলো বাবার। তবে আমার সব থেকে পছন্দ হয়েছে এই চিকনের কাজ করা শাড়িটা। এটা মার জন্য নিয়ে এসেছি। কি সুন্দর না শাড়িটা। শ্রীরামপুরে মুখার্জি ক্যাটারারের বিরিয়ানি খুব সুন্দর খেতে, সেই জন্য আমরা দুপুরবেলাটা এখানে বিরিয়ানি খেতে এলাম। এরপরে আমি কলকাতায় চলে যাব বিকেলটা। আজকের রাত্রিটা বাবা মার কাছে থেকে কালকে তো আবার আমাদের মেলবার্ন ফিরে যাওয়া। এই দোকানে বিরিয়ানি আগে বেশ কয়েকবার খেয়েছি, বেশ ভালো খেতে। আরেকটি ভালো জিনিস হলো এদের ফিশ ফ্রাইটা। বাইরের কোটিংটা বেশ পাতলা থাকে আর ভেতরের মাছটা থাকে একেবারে ফ্রেশ। তোমরা কেউ যদি কাছাকাছি থাকো তাহলে কিন্তু খেয়ে দেখতে পারো। এই দোকানের বিরিয়ানিটা হয় বেশ ঝরঝরে এবং লাইট, আর এদের বাটার চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো। আমাদের এদিকে যে মুঘলাই দোকানগুলো আছে সচরাচর বাটার চিকেনটা খুব বেশি পাওয়া যায় না, কিন্তু এই দোকানের বাটার চিকেনটা আমাদের বেশ ভাল লাগে। আমরা যখন এসেছিলাম দোকানটা বেশ ফাঁকা ছিল। এখন দেখো লাঞ্চ টাইমে কীরকম দোকানটা ভরে গেছে। কলকাতায় এসে গেছি। এসেই তোরসার সাথে একটু বেরোলাম। এসছি সেক্টর 5-এর একটা রুফটপ ক্যাফেতে, নাম হলো কাপেলা। যখন কলকাতায় থাকতাম তখন তো এখানে প্রায়ই আসা হতো, আজ অনেক দিন পর একবার এলাম। এদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা আমার দারুণ লাগে। বিভিন্ন কালজয়ী সিনেমার পোস্টার দিয়ে এদের ভেতরটা সাজানো রয়েছে, বিভিন্ন ধরনের লাইট এবং বড় বড় ঝাড়বাতি। সবগুলোই কিন্তু একটু অন্য রকমের। এখানে দেখো কত পুরনো দিনের পোস্টারগুলো দেওয়া রয়েছে। লিফট থেকে নেমে প্রথমে এই জায়গাটির মধ্যে তুমি পড়বে। যদি আসো তাহলে ভেতরে ঢোকার আগে বাইরের এই সাজগোজটা দেখতেই কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। এখানে দাঁড়িয়ে ছবি তুললেও কিন্তু ছবি দারুণ আসে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। আবার কবে আসবো, স্মৃতিস্বরূপ ছবিগুলো থেকে যাবে। এবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এলাম। এটা হলো এনাদের ভেতরে বসার ব্যবস্থা। বেশ অনেকটা বড় জায়গা, আর লাইটের মাধ্যমে পুরো জায়গাটি একদম মায়াবী পরিবেশ রয়েছে। তবে আমি বরাবর বাইরে বসাটাই প্রেফার করি। এনাদের রুফটপটা জাস্ট অন্য লেভেলের। এত সুন্দর লাগে কলকাতা শহরটাকে উপর থেকে দেখতে। আর এই জায়গাটির ডেকোরেশনও এত সুন্দর, এত বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে জায়গাটি সাজানো। খুব ভাল লাগে এই বাইরেটায় বসতে। তবে গরমের দিনে খুব গরম পড়লে অবশ্য বাইরে বসাটা একটু অসুবিধে, গরম লাগবে। তবে আজকের ওয়েদারটা বেশ ভালো। বৃষ্টি হয়েছে বলে বেশ হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। আকাশে এখনো মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে। এই রুফটপে অনেকগুলো সেগমেন্টেই বসার ব্যবস্থা আছে। কেউ যদি একটু প্রাইভেসি চায় সবার থেকে আলাদা, সেরকম ব্যবস্থাও রয়েছে। এবার দেখো কলকাতা শহরটাকে এখান থেকে দেখতে কি অপূর্বই না লাগছে। এখন তো আমাদের শহরে অনেক ব্রিজ, অনেক ফ্লাইওভার, মেট্রোর জন্য অনেক রেলপথ তৈরি হয়েছে, তাই উপর থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? যখন ঢুকেছিলাম অল্প অল্প সূর্যের আলো ছিল, এখন অন্ধকার হয়ে গেছে আর সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে। ইয়েলো লাইটে চারপাশটা বেশ একটা মায়াবী লাগছে। এই দোকানের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। এদের প্রেজেন্টেশনও খুবই সুন্দর। এটা নিয়েছিলাম আমরা একটা চিলি চিকেন। এটা খেতে কিন্তু দারুণ ছিল। বাইরের কোটিংটা ছিল একদম পাতলা, আর সাথে কিছু ক্যাপসিকামও দেওয়া হয়েছিল, তাই খেতে বেশ ভালোই লাগছিল। তার সাথে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস। কলকাতা ফিশ ফ্রাই তো আমাদের সকলেরই পছন্দ। এটা বলতে পারো তার একটা ছোট সংস্করণ। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তার সাথে নিয়েছিলাম এই গ্রিন ম্যাঙ্গো মকটেলটা। এটাও খুব রিফ্রেশিং ছিল। এই সুন্দর পরিবেশে বসে খেতে খেতে তোমার সময় কিন্তু বেশ ভালোই কেটে যাবে।
আমরা দুজন মিলে তো অনেক গল্প করলাম, আবার কবে সামনাসামনি বসে কোথাও খেতে খেতে গল্প হবে কে জানে। ভালো খেতে। এখন সিঙ্গাপুর থেকে মেলবোর্নের ফ্লাইটে বেশ খানিকটা চলে এসেছি। তারপরে লাঞ্চ দিয়েছে। লাঞ্চে ছিল ব্রেড, কিছুটা কর্ন, তার সাথে ছিল একটা ডেজার্ট আর ছিল পাস্তা। খাবার দাবারের মান তো সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভালোই, সে তো তোমাদের আগে যাওয়ার সময়ই দেখিয়েছিলাম। আজ সকাল থেকেই সবার মন খারাপ ছিল। এতদিন থাকার পর যখন যাওয়ার সময় আসে সত্যি সেটা এত বেদনাদায়ক। আসাটা যতটাই সুখের হয় ফেরাটা ততটাই দুঃখের। এই সূর্যাস্তের সময় ফ্লাইটটা ল্যান্ড করছে, বাইরেটা দেখতে কি দারুণ লাগছে তাই না? আমরা মেলবোর্নে পৌঁছে গেছি, ব্যাগপত্র নিয়ে বেরিয়েও গেছি। এবার বাড়িতে এসে আমাদের এখন গ্রসারি শপিংয়ে যেতে হবে, কারণ কাল থেকেই তো অফিস, আর তো সময় নেই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আবার শুরু হবে আমার মেলবোর্নের জীবনযাত্রার রোজনামচা। টাটা।